ঘটনার সাথে আমার নিজের কিছু সম্পৃক্ততা আছে হ্যাঁ, হ্যাঁ। এবং বাট আমি মানে যে কারণে আর কি ইদানিং অনেকেই হয়তো আমাকে ফেসবুকে নক করেন, বলেন যে তাদের বাসা বা সামথিং সম্বন্ধে আমি যেতে পারি না, আমি সরি। কারণ এই ঘটনার পর থেকে আমি কিছুটা এমনিও আর কি এগুলো এড়িয়ে চলছি। কারণ আমি সমস্যা ফেস করছি এটাতে। ঠিক আছে? তো হুম, হুম। ধানমন্ডির একটা বাসা। বাসার এক্সাক্ট লোকেশন বললাম না। প্লাস মানুষটারও এক্সাক্ট নাম বলবো না। ঠিক আছে? জি। তো ও আমাকে এরকম বারবার নক করতো যে, "ভাইয়া আমরা এখানে অ্যাপার্টমেন্ট কিনেছি। এরপর থেকে এখানে কিছু সমস্যা হয়। তো আপনি চাইলে একদিন চেক করতে পারেন।" তো তার ইমেইল পেয়ে আমি অনেকদিন সময় পাইনি। লাস্টে একদিন ওর সাথে দেখা করলাম। দেখা করে ওর বাসার সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি? তো ফার্স্ট যে ঘটনাটা ও বলল যে, ওরা যে বাসাটায় উঠেছে, জি। এই বাসাটা আগে একটা দোতলা বাসা ছিল। বেশ আচ্ছা। পুরনো, প্রায় আপনার ১০ কাঠার উপরে বাসা এবং আশেপাশে বেশ জায়গা ছিল। একটু লনের মতো ছিল এবং বাসাটা কিনেছিল যার কাছ থেকে সেই লোকটা, তারা পুরো সপরিবারে বিদেশ চলে গেছে। এবং ওই বাসাটাতে একসময় মানে একটা মানে পাগল টাইপের মেয়ে থাকতো আরকি। তার একটু মাথায় সমস্যা ছিল আরকি। ওই যে বাড়িওয়ালা ছিল, তার একটা সমস্যা ছিল আরকি তার মেয়ের। তো যাই হোক, সেটা সে পরে জানে। তো ওই বাসাটা ওঠার পর যেটা হয়, তো ওরা নাকি ওখানে উঠছে। আস্তে ধীরে মানে তখন একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অলরেডি এবং একটা ফ্লোরে ওরা থাকে। এখনো সেটা একটা অ্যাপার্টমেন্টই। তো হুম, হুম। একদিন রাতের বেলা ও ঘুমায় আছে। তো ও হঠাৎ করে ফিল করতেছে যে রুমের মধ্যে আনইউজুয়াল একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আরকি। মানে বেশ গরম, সেখানে তার কাঁথা লাগার কথা না। তার রুমে এসি চলছে না। তো সে আস্তে ধীরে আপনার কাঁথাটা টেনে, তার কাঁথার একটা ফিল হচ্ছে আরকি। এক পর্যায়ে সে চাদর গায়ের মধ্যে পেঁচায় নিছে। পেঁচায় নিয়ে শুয়ে আছে। কিন্তু তারপর সে চিন্তা করতেছে যে বাইরে তো বেশ গরম, এরকম লাগার কথা না। কেন এরকম ঠান্ডা লাগছে? তো সে বুঝতে পারছিল না। তা এক পর্যায়ে সে খেয়াল করলো যে তার যে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের দরজাটা খোলা আচ্ছা। এবং মানে সে জায়গাটা বেশ মানে হলো টাইপের লাগছে। তো ও মনের অজান্তে একটু মানে অস্বস্তি ফিল করা শুরু করে। এমনিও রাতের বেলা দেখা যাচ্ছে যে আমরা বাথরুম জিনিসটাকে অনেকেই মানে একটু এড়ায় চলি আরকি। হ্যাঁ? জায়গাটাকে মানুষ একটু অন্যরকমই দেখে। তো সে যেহেতু একা থাকতো, তো সেই জিনিসটা নিয়ে একটু মানে টেন্স মানে ফিল করে যে এই জায়গাটা এরকম কেন? বাথরুমটা তো আমি মনে করছিলাম যে আমি দরজা টেনে দিছিলাম। রাইট। এরকম কিছু। তো যাই হোক, তো সে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ওঠে। ঘুম থেকে ওঠে। উঠে সে ঘরের মধ্যে হালকা আলো আসছিল জানলা দিয়ে। সে আর কোনো লাইট জ্বালানো বদল করে না। যে সে সরাসরি বাথরুমের গেটে যায়। যেয়ে সুইচ টিপে দেখে বাথরুমে আলো জ্বলছে না। তখন সে কি করে, হাতড়ে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা ছিল, হুম, হুম। সে মোবাইল ফোনটা নেয়। মোবাইল ফোনটা থেকে লাইটটা মানে জাস্ট ফ্ল্যাশ লাইট অন করতে পারে না। জাস্ট লাইটের আলোটা ফেলে। তো ফেলে যেটা সে দেখে রাসেল ভাই, সেটা সে মানে খুব স্টান হয়ে যায়। কারণ সে বাথরুমে সেই লাইক কমোডের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল। মেয়েটা দাঁড়ায় আছে, চুল-টুল মানে একপাশে ফেলানো এবং সে দেখতে পায় যে ওই মেয়েটা তার মুখটা ঠিক কমোডের মধ্যে ঢুকায় ফেলে। ঠিক আছে? কমোডের মধ্যে ঢুকায় আচ্ছা। ফেলে এবং মানে লাইক উইদিন মিলিসেকেন্ড সে আর কিছু দেখতে পায় না। হুম, হুম। তো এটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়, চিৎকার করে ওঠে হুম, বাসার হুম। মধ্যে। আচ্ছা। তো চিৎকার করে উঠেও ওর এই চিৎকার শুনে কেউ কিন্তু বাসায় আসেনি। ফর সাম রিজন রাত হয়ে গেছিল বা মোস্ট প্রবাবলি বাসার অন্য রুমগুলো এতটা দূরে ছিল, কেউ হয়তো খেয়াল করেনি। তো সে একসময় ধাতস্থ হয়। ধাতস্থ হয়ে ফিরে আসে। এসে বাথরুমের দরজাটা লাগায় ঘুমায় পড়ে। হুম, হুম। তো এরপর থেকে ওইখানে সে সমস্যা ফিল করতে থাকে। ফিলগুলো হচ্ছে এরকম রাসেল ভাই, যে ওর রুমে নক হতো। মানে ও গেট লাগায় রাখলে ওর রুমের মধ্যে মনে হয় ঠক, 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 ঠক করে কেউ নক করতেছে। আচ্ছা। এবং সেই নকগুলা শুনলে ও আবার জিজ্ঞেস করতো কে? সে জিজ্ঞেস করতো তার মার নাম ধরে, আম্মু। মানে কোনো রেসপন্স আসতো না। তো সে এরকম করে ২-১ দিন দাঁড়াইছে, দাঁড়ায় যে খেয়াল করছে যে দরজার পাশে কি আর শব্দ পায় কিনা। দেখে কোনো শব্দ পায় না। তো এক পর্যায়ে ওর বাপ-মার কাছে শেয়ার করে, ওর মার কাছে শেয়ার করে ফার্স্টে। তো ওর মা ওকে বলে দোয়া-টোয়া পড়ে ঘুমাবি। কিন্তু এখন আসলে আছে একটা জেনারেশনে দেখবেন যে এই জিনিসগুলোর প্র্যাকটিস অনেকটাই কমে গেছে আজকে। রাইট। ঠিক আছে? রাত্রেবেলা গান-টান শুনতো, সে এটা খেয়াল করতো না। তো যাই হোক, কিন্তু সে ভয় পাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এনিওয়ে সামহাউ সে অনেকের কাছে এরকম কথাবার্তা শোনে এবং সে আমাকে বেশ নক করে মাঝে, মাঝে। তো একদিন সে আমাকে যখন নিজে দেখা করলো, এই ঘটনাগুলো বলল, তো আমি খুব একটা কিউরিওসিটি ফিল করি নাই। কারণ আমার কাছে এই জিনিসগুলো খুব সিলি মনে হতো রাসেল ভাই। হুম, হুম। তো ওর একটা রিকোয়েস্টে আমি একদিন ওর বাসায় যাই।
বাসায় যেয়ে মানে আমি দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। আচ্ছা। ঠিক আছে? এবং আমি সভাপতি আর কাউকে ওখানে যেতে বলিনি। কারণ আমি একটা জিনিস আল্টিমেটলি ফাইন্ড আউট করছি যে একসাথে ৩-৪ জন মিলে যেয়ে কখনো কোনো সলভ কিছুর করা দেখা যায় না পাওয়া বা যায় না এবং দেখা দেখা পাওয়া পাওয়া যায় না। যায় না। রাইট, রাইট। তো আমি ওকে বললাম যে, "তুমি আমাকে একটা কাজ করবা। তুমি তোমার বাসায় তোমার রুমটাকে আমাকে থাকতে দিবা আজকে। আর তুমি অন্য আপনি কোথাও রিস্কটা থাকো।" নিলেন? হ্যাঁ, আমি বললাম যে, "আমি এখানে থাকবো, তুমি অন্য কোথাও থাকো। হুম। অ্যান্ড জাস্ট আমাকে তুমি কফি বানায় দিয়ে যাও। আমি থাকবো আরকি।" আচ্ছা। তো এনিওয়েজ তো আমি ওর রুমের মধ্যে থাকলাম। এরকম রাত হলো। একসময় আমি মোবাইলে গান শুনতেছিলাম। ফেসবুকের রিপ্লাই দিচ্ছিলাম এটসেট্রা, হুম। এটসেট্রা। তো এরকম সময় আমি এরকম কিছুই পাইনি। বাট যেটা হলো যে আমি যখন রাতের বেলা বাথরুমে গেলাম, হুম। বাথরুমে যাওয়ার পর ঠিক বাথরুমের ওই পাশে গেটে নক করলো কে জানি। আচ্ছা। ঠিক আছে? অ্যান্ড আমি কিন্তু মানে প্রিপেয়ার ছিলাম যে কোনো একটা নক-টক কিছু একটা হবে এখানে। এবং আমি রাইট অ্যাওয়ে জাস্ট উঠেই টপ করে দরজাটা খুলে ফেলছি। হুম। উইদিন আ মিলি সেকেন্ড। আচ্ছা। কিন্তু রাসেল ভাই সবচেয়ে মানে ব্যাপারটা যে গুজবাম্প দেওয়ার মতো যে ব্যাপারটা, ওই পাশে কেউ নাই। আচ্ছা। ঠিক আছে? সে কেউ নাই? কেউ নাই। আচ্ছা। নোবডি ওয়াজ দেয়ার। হুম। এবং আমি হেঁটে গেলাম। হেঁটে যেয়ে দেখলাম ওই রুমের যে দরজা সেটাও লক করা। আচ্ছা। মানে ইটস নাথিং লাইক দ্যাট যে ও আমাকে ইনটেনশনালি ভয় দেখানোর জন্য সেরকম কিছু না। সেরকম কিছু না। গেটটা লক করা এবং গেট লকটা কিন্তু বোল্ট লক না শুধু। হুম। এটা একটা ছিটকানি ছিল। আমি ছিটকানিটা আটকায় দিয়েছিলাম। আচ্ছা। কারণ আমার মাথায় সবসময় এখন এরকম কাজ করে যে আমাকে অনেকে ভয় দেখাতে যাবে হুম। বা আমাকে কনফিউজ করার জন্য। রাইট, সে কারণে আমি রাইট। ছিটকানি আটকায় দিছি। এবং ওই রুমের মধ্যে কোনো ট্র্যাপ ডোরও নাই রাসেল ভাই যে কেউ একজন ঢুকে এই কাজটা করবে। তো আমার কিন্তু সাথে, সাথে একটা গুজবাম্প হইছে। গুজবাম্প হওয়ার পরে আমি কি করলাম? আস্তে করে বাথরুম থেকে বেরোলাম। বেরিয়ে যেয়ে আমি আস্তে করে ওর বিছানায় বসলাম। বসে কফি ছিল, ঠান্ডা হয়ে গেছে কফিটা খেলাম। খেয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে কাহিনীটা কি? একবার চিন্তা করলাম যে একটা স্ট্যাটাস দিব, তখন চিন্তা করলাম যে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যায়। তো সেটা না করে আমি চুপচাপ বসে থাকলাম। বসে থেকে একসময় তো মানে ঝিমানি চলে আসে রাতের বেলা এবং আমার ছিল ওর সাথে আমি যোগাযোগ করব না। আমি কি করলাম? শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ওই রুমে লাইট বন্ধ করে দিছি। অ্যান্ড লাইক শোয়ার 15 মিনিটস এর মাথায় ওই রুমের যে মেইন দরজাটা ওইটাতে আবার দমদম করে নক হচ্ছে। ইটস লাইক সামবডি লাইক হ্যামারিং কিল মারার মতো দপ 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 করে কিল মারতেছে। হুম। এবং আমি লাফ দিয়ে উঠলাম। উঠে আস্তে আস্তে গেছি গেট পর্যন্ত। শব্দ না যে আমার পায়ে সক্স পরা ছিল। হুম। শব্দ হবে না। এবং তখনও কিল হচ্ছে। আমি ওই রুমের দরজাটাও খুলছি। অ্যানাদার গুজবাম্প রাসেল ভাই ওখানে কেউ নাই। পুরা ওখান থেকে খোলার পর ওদের এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। ওরা নোবডি। কোনো মানুষের চিহ্ন নাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ইটস ভেরি শকিং একটা জিনিস। ঠিক আছে? এবং আমি তখন দোয়া পড়লাম। দোয়া পড়ে গেটটা আটকায় দিলাম এবং আমি রাতের বেলা ওর ওই বিছানার মধ্যে আটশোয়া হয়ে থাকলাম। আমি হালকা করে আমার মোবাইলে লাইট জ্বালায় বই পড়তেছি, করতেছি এবং আমি রাতের বেলা ওর যে বাথরুমের দরজা এটাতে টক 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 করে টোকা শুনছি। হুম। ঠিক আছে? এবং শেষ রাতের And দিকে nobody was there. নোবডি ওয়াজ দেয়ার এবং শেষ রাতের দিকে আমার একটু ঘুমের মতো আসছিল তন্দ্রার মতো এবং রাইট এট দ্যাট পয়েন্ট আমার আপনি কি আসলে ঘুমাতে চাচ্ছিলেন ওই না, সময় না, নাকি? না, ঘুমাতে চাচ্ছিলাম না কিন্তু আমার তন্দ্রা চলে আসছে শেষ আচ্ছা। রাতের দিকে এবং জিনিস যেটা হয়েছে শেষ রাতে যখন তন্দ্রা চলে আসছে তখন আমি লাইক অলমোস্ট আই ফেল ইন স্লিপ এবং আমার মনে হলো যে কোনো একটা মানুষ ইটস লাইক ক্রিপলড মানে হাত পা আঁকা বাঁকা এরকম কোনো একটা ক্রিপলড মানুষ এসে হঠাৎ করে আমার গায়ের উপর ঝাঁপায় পড়লো। হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট এবং আমি কিন্তু মানে আপনি একটু সবার সুবিধাজনক ক্রিপল ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় দেখেছেন? হ্যাঁ, যেমন রাইট। পা দুটো এরকম বাঁকানো মানে দুই দিকে, like- হ্যাঁ। দুই দিকে যেমন মানুষের অনেকের দেখা যাচ্ছে ছোটকালে হলে হয় দেখবেন আপনার ওই যে অসুখ হলে পোলিও হলে পা বাঁকায় যায় জাস্ট লাইক সেরকম বাঁকানো হাতগুলো সেরকম বাঁকানো এবং মুখের মধ্যে ধরেন মানে আমি আরো সহজ করে বলে দিই সবার বোঝার জন্য যে একটু উল্টানো টাইপের। উল্টানো টাইপের রাইট জাস্ট লাইক দ্যাট এরকম কিছু একটা ঝাঁপায় পড়লো আমার উপরে হ্যাঁ ঠিক আছে এবং আমি কিন্তু ওই অবস্থায় জাস্ট যখন ঝাঁপায় পড়ছে আমি প্রায় আই জাস্ট ওয়েন্ট ব্যাক আপ মানে আমার যে ঘুমটা যে ভেঙে গেছে কাইন্ড অফ লাইক দ্যাট বাট আমি সাথে সাথে স্টিফ নড়তে পারতেছি না এবং আমি দোয়া পড়ার চেষ্টা করতেছি দোয়া পড়তে পারতেছি না এবং আমার সাথে কিন্তু সবসময় একটা মানে আই হ্যাভ এ রিং অ্যান্ড ওইটার মধ্যে কয়েক রকমের মেটাল মিশানো আছে অ্যান্ড সেই আংটিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কিছু কিছু দিন আছে যারা কিছু কিছু মেটাল দ্বারা অ্যালার্জিক থাকে অ্যান্ড আনফরচুনেটলি আমার হাতে আংটিটা ছিল না। আচ্ছা। এখন আমার হাতে আছে আংটিটা কিন্তু ছিল না আমার হাতে ওই দিন আমি ব্যাংকে সাইন করার সময় খুলে রাখছিলাম আংটিটা অ্যান্ড আমি আংটিটা নিতে পারিনি সাথে মানে হোয়াট এ কোইন্সিডেন্স এবং খুবই 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 এবং আমি অনেক কষ্টে লাস্টে দোয়া পড়তে পারছি এন্ড জাস্ট লাইক আমি যখন দোয়াটা পড়তে পারছি তখন এটা ছেড়ে চলে গেছে মানে ইটস লাইক ইটস গান
অনেকে এটাকে বোবায় ধরা বলে, হ্যাঁ, অনেকে স্লিপ প্যারালিসিস বলে, বাট আমি নিজে কয়েকবার শিকার হ্যাঁ, হওয়ার কিন্তু পরে আপনি ওই যে মানুষটাকে দেখলেন, হ্যাঁ হ্যাঁ এটা ইট হ্যাজ এ স্টোরি। আমি পরবর্তীতে এটা শুনেছি ওদের হুম। কাছে। আমি ওই ছেলেকে বলছি যে তোমার বাসায় কিছু আছে অ্যাপার্টমেন্টে, তোমরা যেটা করো যে কোনো ভালো হুজুর এটা বন্ধ করো বাসাটাকে। অ্যান্ড রাসেল ভাই এর পরে কিন্তু আমাকে পার্সোনালি আমার বাসায় পর্যন্ত অ্যাটাক হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা তো আসলে কেন এরকম হয়েছে সেটা কি কোনো পাওয়া গেছে? এটার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারি এখন, ওই যে বাসাটা ছিল সেখানে পিছনে স্টোরি ছিল যে সেই বাসাতে মানে কিছু প্রবলেম ছিল। একটা মানুষ বাস করতো, একটা মেয়ে ছিল, তার সমস্যা ছিল, সে পাগলামি করতো, সে কি ওরকম ক্রিপলড কিছু? তার কিছু সমস্যা ছিল। সে ক্রিপল ঠিক না, বাট সে অ্যাক্ট করতো বা প্রিটেন্ড করতো যে ক্রিপলড। ও মাই গুডনেস, এটা তো হ্যাঁ। আরো মানে সাইকিক পেশেন্ট তার মানে সে ছিল। সাইকিক পেশেন্ট ছিল, তাকে ডাক্তার দেখানো হতো, সবকিছু করা হতো। তারা তারপরে আমেরিকাতে চলে গেছে সবাই মাইগ্রেট করে, ওই বাড়িও তারা বিক্রি করে গেছে পরবর্তী। পয়েন্টটা কি? এই যে পয়েন্টটা হচ্ছে ওই বাসাতে মানে ও যে প্রিটেন্ড করতো যে প্রিটেন্ড করতো ওর প্রসেস ছিল কোনো জিন দ্বারা, আচ্ছা, এবং সেই জিনটা মানে ইটস অ্যান এল্ডার জিন, Right, somehow it right. has a I mean very high power of possessing people. এবং যাদের জিনদের একটা ব্যাপার আছে, যাদের আত্মা আপনার শক্ত, যারা আপনার বিশ্বাসী খুব বেশি, তাদেরকে তারা সবসময় অফগার্ড পায় না। অফগার্ড পেলেই তারা সেই সুযোগটা নেয় মানুষের। আচ্ছা, এবং ওই মেয়েটাকে সম্ভবত কোনো না কোনো ভাবে কোনো এক সময় অফগার্ড পেয়ে তাকে পজেস করেছিল, এবং সেটাকে সে ছেড়ে যায় নাই বা তার সাথে ছায়াটা রয়ে গেছে। এবং আমি ওই ছেলেকেও বলছি যে তোমরা অবশ্যই বাসাটাকে বন্ধ করো, তোমরা যদি অ্যাপার্টমেন্ট রাখতে চাও, তোমার থাকতে চাও ওই বাসায়, সো ইউ ডু দ্যাট, আদারওয়াইজ ইউ গোনা হ্যাভ প্রবলেম। এবং আমি বাসাতেও এরকম অ্যাটাক হয়েছি, আমি ঘুমের মধ্যে অ্যাটাক হয়েছি, আমাকে তোলা হয়েছে এবং দোয়া পড়ে তুলছি। এবং এরপর থেকে আমি বাসার থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, আমার মাও বলেছে যে ডোন্ট গো টু সাচ প্লেসেস কজ ইউ আর নট অ্যাকচুয়ালি হুজুর। আমি একজন হুজুর না, ঠিক আছে, যে নাকি সবসময় অফগার্ড থাকে না। একজন যে ধরনের মানুষ সে কিন্তু সবসময় আপনার মানে পরিচ্ছন্ন ভাবে থাকে, নামাজ আনফরচুনেটলি আপনি হচ্ছে মানে ওই রিংটা নিতেও হ্যাঁ রিংটা আমি just forgot, মানে আপনি এবং মানে ওইটা বাসা থেকে বের হওয়ার সময় তো নেওয়া ছিল। ওই দিন যেটা হয়েছে, আমি ব্যাংকে গিয়েছিলাম একটা মানে এমন না যে এটা আপনি মাঝে মাঝে পড়েন, মানে এটা আমার সবসময় হাতে, অলওয়েজ আপনি এটা always ইউজ আমার হাতে করছেন। থাকে। Yes. আমি যখন সাইন করেছিলাম আমার হাতে তখন এটা একটু অস্বস্তি লাগছিল, আমি তখন মানে খুলে হ্যাঁ। রেখেছিলাম। এবং আশ্চর্যের ব্যাপার আছে, মানে আমার কেন জানি মনে হচ্ছে কি আপনি ওখানে যাবেন, এই ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করবেন, সেই জন্যই আপনি ব্যাংকে কেন যাবেন। মোস্ট প্রবাবলি সাম অফ দ্য থিংস হ্যাপেন্স লাইক দিস, কারণ আংটিটা আমি কখনোই হারাই। সেটাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই এবং আমি আংটিটা খুব- কিন্তু আমি ফেরত পেয়েছি। মানুষ কিন্তু এরকম একটা আংটির এটার মধ্যে আপনার অ্যাকোয়া পয়ের পাথর আছে, তো দিস ইজ এন এক্সপেন্সিভ রিং। আমি কিন্তু ব্যাংকে ফোন করেছি, ব্যাংকের ভদ্র মহিলা আমাকে আংটিটা ফেরত দিয়েছে। সে বলেছে আংটি পাওয়া গেছে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো থিংস হ্যাপেন লাইক দ্যাট। রাইট। এই স্টোরিটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, ওর নামটা বলবো না, নামটা ধরেন আমি ছদ্মনাম বললাম আকাশ সাপোজ। তো ও ওই সময়টা 2007-এর দিকে হবে, 7-8 এরকম সময় থাকতো হচ্ছে আপনার এই ধানমন্ডি 15 নম্বরে একটা হোস্টেলে আর কি। পুরোনো বিল্ডিং, খুব পুরোনো বিল্ডিং, সেখানে নাকি আশপাশ দিয়ে ট্রাক গেলে বিল্ডিং কাঁপতো, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো ও নর্মালি এর আগে কোনো রকম প্যারানর্মাল সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা ওর মধ্যে ছিল না। ও যখন ওই বিল্ডিংটাতে যায়, ওখানে ওঠে, তো ওঠার পরে ওখানে ও রাতের বেলা ঘুমাতো, ছাদে উঠতো, সিগারেট খেত, মানে ইয়াং ছেলে পেলেদের যে অভ্যাসটা আর কি, হ্যাঁ, বারান্দায় বসে চা খেতো, নিচে চলে আসতো। তো ওই বিল্ডিং এর দারোয়ান ছিল, আচ্ছা, দারোয়ান ওকে বলতো আর কি যে ভাইয়া একটা কথা বলি, আপনারা তো জোয়ান ছেলে পেলে, কথা শুনেন না, ছাদে উঠেন না, ছাদে এরকম রাত্রে উঠেন না। কেন ছাদে উঠলে কি হয়েছে? বলে উঠেন না, ছাদটা ভালো না। তো ঠিক আছে, তো কথা ও দারোয়ান বলছে, ও শুনে নাই, জিনিসটা ইগনোর করছে। তো ও ছাদে ঠিক মতোই যেত, বাসায় আসতো। তো কিছুদিন পর ও একটা জিনিস টের পায় যে ওর কেমন জানি বুকের মধ্যে ব্যথা করে কিছুটা। আচ্ছা। মানে হি ফেল লাইক এ চেস্ট পেইন। তো মনে করে এটা হয়তো সিগারেট বেশি খায় বা কোনো কারণে এসে, মানে ওই কার্ডিয়াক কোনো ব্যবসা। তো রুমের মধ্যে জিনিসটা ইগনোর করে থাকে। তো ওই যে দারোয়ান যে আছে, দারোয়ানটাকে একসময় বলে যে চাচা আমার বুকে ব্যথা, সিগারেট জিজ্ঞেস করে যে সিগারেট খাবেন না, এনে দিমু, বলে যে না আমার বুকে ব্যথা, ভয় পেয়েছে। তো বলতেছে, দারোয়ানটাকে বলতেছে যে আপনার একটা কথা বলি, আপনি তো কিছু শুনেন না, আমরা তো মুরব্বী মানুষ, এই যে আপনি যে মানে ঘুমান, আপনি কি শার্ট খুলে ঘুমান? বলে কেন শার্ট খুলে ঘুমানো, শার্ট পরে ঘুমানোর মধ্যে সমস্যা কি?
এমন তো না ফ্যানের বাতাস লাগে এর জন্য বলে না, কিছু ব্যাপার আছে, এটা মুরব্বীরা বলে, এটা শুনেন, 60 কিলো ঘুমাইতে না করে। 60 কিলো যদি কেউ ঘুমায় খারাপ জিনিস বুকের দিকে নজর দেয়, এরকম কথা বলে। তো বলার পর ওর কাছে জিনিসটা সিলি লাগে, ঠিক আছে, ও মনে করে যে এটা একটা কি, ও হাসাহাসি করে জিনিসটা উড়া দেয়। সো what happened, ও কথাটা শোনার পরে ওখানে থাকে। তো একদিন ছাদের মধ্যে বসে আছে, ছাদের মধ্যে বসে বসে আপনার ওই সিগারেট খাচ্ছে, ই করতেছে। তো ওর কাছে মনে হলো যে কিছু একটা ওর পেছন থেকে আসছে, পেছন থেকে এসে ওর গায়ে ঘাড়ের মধ্যে হাত বুলাচ্ছে আর কি। তো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ফট করে তাকায় দেখে কিছুই নাই। তো ওখানে ওই মানে ছাদের মধ্যে যখন আনইজি ফিল করো চলে আসে, এসে আপনার নিজের বিছানার মধ্যে বসে রাতের বেলা ঘুমায়। তো ঘুমের মধ্যে একদিন তার ঘুম ভেঙে গেছে আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে ওই যে ওদের ওখানে জানলা ছিল, পুরানো জানালা, ওই জানালার মধ্যে কিছু একটা বসে আছে, পা দুটো ঝুলানো, বেশ লম্বা পা, আর জানলা থেকে বেশ নিচে চলে আসছে, তাকায় আছে এবং ওর দিকে তাকায় আছে মনে হচ্ছে জিনিসটা, চোখটা যদি বোঝা যাচ্ছে না, ওর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। তো জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ মানে কোনো সাউন্ড করে না, চুপচাপ শুয়ে থাকে। এরপর থেকে ও শার্ট পরা শুরু করে, ওখানে শার্ট পরে ঘুমায়। বাট ওর বাড়িতেও যখন যায় ছুটিতে, বাড়িতে যাওয়ার পর ওই সেম জিনিসটাই সে দেখে যে বাড়ির ওর মানে রুমের ভেতরে এরকম কিছু একটা আছে। তো ওর মাকে ঘটনাটা বলে যে আম্মা এরকম এরকম কাহিনী, আমি তো এরকম দেখছি, এরকম শুনছি এসে। তো ওর মা তখন জিনিসটা শোনার পর ওখানে ওনাদের এখানে যে হুজুর আছে একজন, তার সাথে কথা বলে। তো বলার পরে হুজুর বলে যে আপনার ছেলে তো আসলে এমন কোথাও গেছে যেখানে থাকে, যে জায়গাটা খারাপ জিনিসপত্র আছে, এই জিনিসটা তার উপর কোনো একটা নজর করছে। আচ্ছা। আর এই কথা সত্য যে যেগুলা খারাপ জিনিস এরা মানুষের ভিতরে জীবনী শক্তি খেয়ে ফেলে, এদের ভিতরের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, ওকে আপনার এরপর অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্টগুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল, যেমন ওকে বলা হয় যে গ্রামের 3 রাস্তার মোড়ে গায়ের মধ্যে কাঁচা হলুদ মাখায় নিয়ে যায়, নিয়ে যে ওখানে গোসল করতে চায়। তো সে গোসল করতে চায় না, এরকম 2 দিন 3 দিন মানে বেশ প্রবলেমেটিক ভাবে ওর জিনিসগুলা মানে আপনার করে, মানে প্রবলেমেটিক ভাবে জিনিসগুলো ওর মানে সলভ হওয়ার পথে যায়, কিন্তু বাট ইটস আ লট অফ প্রবলেমস হি হ্যাজ টু গো থ্রু। তো ফাইনালি ও যখন না কেউ আমার কাছে আসে, মানে আমার এখানে পড়তো আর কি, তো তখন ও বলে যে স্যার আমি এখনো অনেক কিছু ফিল করি, যে এরকম আমার আশপাশ দিয়ে কিছু একটা থাকে, এবং আমি কখনোই মানে আপনার জামা খুলে থাকতে পারি না। আমি যদি খালি গায়ে ঘুমাই, সামথিং লাইক স্টেয়ার অ্যাট মি অর সামথিং লাইক দ্যাট। এবং আমি দিনে দিনে শুকায় গেছি, শুকায় যেতে যেতে ও আসলেও মানে লিক অ্যান্ড মানে স্কিন অ্যান্ড বোন ছিল, সে লিকে আচ্ছা। তো বলতে, এবং হাতের মধ্যে তাবিজ পলা ছিল কতগুলা। এগুলোর মেডিকেল গ্রাউন্ডেও সে কোনো চিকিৎসা পায় নাই। আচ্ছা। মানে হি ওয়েন্ট থ্রু সো মেনি ডাক্তারস, ডাক্তার তাকে অনেক রকম ওষুধ দিছে করার জন্য, এমনকি আপনি কবিরাজি চিকিৎসাও নিছে। তার মেটাবলিজমটাও যে এমন খুব বেশি তা না, সে কোনো কিছু খেয়েই করতে পারে না। আচ্ছা। সো এই প্রবলেম এই প্রবলেমগুলো আছে, এবং এটা মানে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই রাসেল ভাই, যে এই যে খারাপ জিনিস যেগুলা, সেগুলোর মধ্যে কিন্তু আসলেও কিছু জিনিস আছে যেটা আপনার জীবনী শক্তি খেয়ে ফেলে।